আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আমরা আমাদের কোর্সের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা হচ্ছে টপিক মোটামুটি আপনাদের দেখানো শেষ হয়ে গেছে আমার যতদূর ধারণা। আর সম্ভবত ডেটা এন্ট্রির আপনারা একটা ক্লাস পাবেন। এরপর হচ্ছে আমরা প্রবলেম সলভিং করাবো। তো আপনাদের এই কোর্স রেলিভেন্ট যত ধরনের প্রবলেম গুলো আছে, আমি সেগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে বলেছিলাম। প্রিভিয়াস ক্লাসগুলো সবাইকে একটু দেখতে বলেছিলাম, যার যেখানে প্রবলেমগুলো আছে সেগুলোকে একটু ফাইন্ড আউট করেন। আর হচ্ছে আমরা ইতোমধ্যে মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট করে ফেলেছি। গিগ পাবলিশিং প্রজেক্ট সাবমিশন আমাদের করা শেষ। আপনারা যদি আপনাদের গিগ গুলো বা প্রজেক্ট গুলো বা অ্যাকাউন্ট গুলো আমাকে দিয়ে চেক করিয়ে নিতে চান, সেটা করাতে পারেন। আর হচ্ছে ইংলিশ টেস্ট যদি কারো দেওয়ার প্রয়োজন পড়ে, ইংলিশ টেস্ট গুলো দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এই প্রবলেম সলভিং গুলোতেই হচ্ছে মূলত আমি লাইভ ক্লাসগুলোতে আপনাদের হচ্ছে এই প্রবলেম গুলো সর্ট আউট করতে পারবো। কিন্তু কোর্স শেষ হয়ে গেলে পরে এই লাইভ সাপোর্টটা আপনারা পাবেন না। ঠিক আছে, কোর্স শেষ হয়ে গেলে পরে যদি কেউ এসে বলেন যে আপু আমার ইংলিশ টেস্ট দিয়ে দেন, সেটা আসলে সম্ভব হয় না। ঠিক আছে, আপনাদের গ্রুপ থাকবে, আপনাদের সাপোর্ট থাকবে, কিন্তু আম, এই কোর্স রেলিভেন্ট যে বিষয়গুলো, এইগুলো এইগুলো আর কোর্স শেষ হয়ে গেলে আপনারা এই সাপোর্টটা পাবেন না। এছাড়া আপনাদের বায়ার কমিউনিকেশনে কোনো প্রবলেম থাকলে, কোনো বায়ার নক করলে তাকে কিভাবে রেসপন্স করবেন, কিভাবে একটা অর্ডার হচ্ছে আপনারা নিবেন, কিভাবে অর্ডারটা সাবমিট করবেন, এই ধরনের সাপোর্টগুলো সবসময় আপনারা পেয়ে যাবেন গ্রুপে। এছাড়াও কাজ করতে গেলে কোনো প্রবলেমে ফেস করলে সেটা আমাদের সাথে শেয়ার করলে সেটা আমরা সর্ট আউট করে দিতে পারবো। কিন্তু এই যে টপিকগুলো আমি বললাম, যে অ্যাকাউন্টগুলো চেক করানো, গিগটা দেখানো, ইংলিশ টেস্ট দেওয়া, এগুলো হচ্ছে লাইভ ক্লাস শেষ হয়ে গেলে এই সুযোগটা আর থাকে না। ঠিক আছে, তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো সবাই একটু দেখেন। দেখে নিয়ে যার যেখানে প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করিয়ে নেন এই কোর্স চলাকালীন সময়ে। ঠিক আছে, তো আজকে আমি একটা প্রবলেম সলভিং ক্লাস করাতে চাচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আর হচ্ছে কারো অ্যাকাউন্ট দেখানো, গিগ দেখানো যদি প্রবলেম দেখাতে চান সেটাও দেখাতে পারবেন। ইংলিশ টেস্ট দিতে চাইলে সেটাও দিয়ে দেওয়া সম্ভব আজকে। ঠিক আছে, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। মাইক্রোফোন সবার আনমিউট করে দেবো, আনমিউট করে দিলে অনেক নয়েজ হবে। কারো কোনো প্রবলেম আছে কিনা? আবিদ ভাই বলেন। আবিদ ভাই, আবিদ উদ্দৌলা, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমার আপনার অ্যাকাউন্টটা কি দেখবেন কি ম্যাম? আপু একটু আসলে ভাইয়া একটু জোরে বলবেন, আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না। বলছিলাম যে আমার যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা এটা কি দেখবেন? দেখলে একটু আমার সুবিধা হতো আর যে অ্যাকাউন্টটা কি হবে, মানে আর কোনো ভালো করার জন্য আরো কিছু করা লাগবে কিনা আমার। আপনি কি হেডফোনে কথা বলছেন? হ্যাঁ, এমন কথা হচ্ছে। হেডফোনটা খুলে কথা বলেন। হেডফোনটা তো খুলেই কথা বলছি, তো বোঝা যায়। হ্যাঁ, একটা সাউন্ড হচ্ছে। আচ্ছা, আপওয়ার্ক প্রোফাইল নিয়ে সম্ভবত আপনি কিছু একটা বলতে চাচ্ছেন। জি 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 জি। হ্যাঁ, আপনি আমার আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে কিছু প্রোফাইলটা দেখান। স্ক্রিন শেয়ার করে আপনার আপওয়ার্ক প্রোফাইলটা দেখান। আপনি কি আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা কতদিন আগের? তো আপনার ওই প্রথম অবস্থায় যেদিন আপনি এটা ক্লাস করিয়েছিলেন সেই সময় করা আর কি। ডেস্কটপে এখানে দেখা যাচ্ছে না। প্রজেক্ট সাবমিট করেছেন? করছিলাম বেশ কয়েকটা, কিন্তু কোনোটাই একটু হয়নি। রাইজিং চ্যালেঞ্জ এটা এটা দিচ্ছে ওরা, কিন্তু আসলে তারপরে আর
আচ্ছা, হ্যাঁ আমি একটা আমার রিকোয়েস্ট পাঠাচ্ছি আবিদ ভাই, আপনি এটাকে অ্যাপ্রুভ করে দেন, আমি নিজে দেখে নেই। আপনার প্রজেক্ট গুলো কই? আপনি এখন দেখাবো। হ্যাঁ, প্রজেক্ট গুলো দেখান। আর একটা আছে, আর সবগুলোই হয়ে গেছে। প্রপোজাল আছে, এটা তো নাই। এটা তো প্রপোজাল। প্রজেক্ট তো আমি করছি আপনার কিনা এটা, আপনার প্রজেক্ট গুলো দেখতে চাইছি। এটা কিছু করা হয়নি, ওটাই তো আপনাকে আমি দেখাচ্ছি এখন, আসলে আমার ফোনটা দেখি না। ও, আমি তো জানতে চাইছি আপনার কাছে যে প্রজেক্ট দিয়েছেন কিনা। প্রজেক্ট দেখা প্রজেক্ট দেওয়া হয়নি। আচ্ছা, প্রজেক্ট তো ক্লাসে দেখিয়েছিলাম, এখান থেকে প্রজেক্ট মানে গিগ আর কি, ফাইবারে যেটা গিগ এটা এখানে প্রজেক্ট বলা হয়। একটা প্রজেক্ট দেওয়া সাবমিট আছে। করেন। আপনি কি কানেক্ট পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আরেক পেয়েছি ম্যাম। আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন, আমি একটু দেখি। আয়াতকে ঘরে আসতে বলো। মোবাইলে খেলতে বলো, বাইরে যেতে নিষেধ করো। আচ্ছা, আপনাকে সম্ভবত 20টা কানেক্ট এই মাসে ফ্রি দিয়েছিল, এ থেকে 7টা ইউজ করে ফেলেছেন। আবিদ ভাই, এখানে বলেন ম্যাম। 13টা কানেক্ট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, বুঝে শুনে ইয়ে করবেন, অ্যাপ্লাই করবেন জবের জন্য। ম্যাম ওই যে আবিদ ভাই, আপনার কথাটা না অনেক আস্তে আসে, আমি শুনতে পাচ্ছি না। এরকম আছে। আচ্ছা ম্যাম, আমি দেখি আরেকবার, আমি প্রবলেম থাকলে আরেকবার আপনার সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, দেখে ঠিক আছে। দেখে নিয়ে আপনি দেখে রেখে। ফাইবারে অ্যাকাউন্ট করেননি? কি করছি ম্যাম? ফাইবারটা দেখান। ফাইবার, ফাইবারটাতেও কোনো ইয়ে পাইনি আমি এখনো, রেসপন্স পাইনি। সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি? হ্যাঁ হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, জি ম্যাম। গিগ দেন নাই? বুঝতে পারেন, হ্যাঁ দিয়েছি ম্যাম, আমি দেখাচ্ছি। আচ্ছা আবিদ ভাই,
আমি সম্ভবত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ফাইবারে গিগ দেওয়ার পর আমাদেরকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার এখন এখানে থেকে কি দুটো ফাইবার গিগ। পদ্ধতিতে অ্যাক্টিভ করা আচ্ছা আমি বলি আবিদ ভাই, আপনি কিন্তু ফাইবারে এতক্ষণ বায়ার মুডে ছিলেন, ঠিক আছে? আপনি সুইচ টু সেলিং এ গিয়ে তারপর হচ্ছে আপনার প্রোফাইলে আসলেন। আপনি যদি বায়ার মুডে থাকেন তাহলে হচ্ছে ইয়ে হবে না, আপনার গিগে ইমপ্রেশন হবে না। ঠিক আছে, সবসময় সেলিং মুডে থাকতে হবে। আপনাকে ড্যাশবোর্ডে অথবা প্রোফাইলে এখানটাতে অ্যাক্টিভ থাকতে হবে। আমি বারবার করে আপনাদেরকে একই কথা বলি। আচ্ছা আপনি মাউসটা ছাড়েন, আমি আপনার গিগগুলো দেখে নেই। অ্যাক্টিভ না থাকলে কোনো লাভ হবে না। আর বায়ার মোডেও যদি আপনি সুইচ করে থাকেন, আপনার গিগে ইমপ্রেশন হবে না। এই টেমপ্লেটটা ভালো হয় নাই, এটা চোখে লাগছে, মানে কালার কন্ট্রাস্ট গুলো হচ্ছে ভালো লাগছে না। আর এটা চেঞ্জ করে নতুন করে একটা দেবেন। হ্যাঁ বুঝি নাই। ওটা চেঞ্জ করে একটা নতুন ভাবে হ্যাঁ তৈরি করবো। টেমপ্লেটটা আর একটু সুন্দর মতো তৈরি করেন। আচ্ছা, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, একদম সাদামাটা একটা টাইটেল হয়ে গেছে। আরো কিভাবে ভালো করা যায় সেটা দেখেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যারা সার্ভিস গুলো দিচ্ছে এরা হচ্ছে কিভাবে কিরকম ভাবে হচ্ছে টাইটেলটা দিচ্ছে সেটা ইয়ে করেন। এটা ভিডিও, ভিডিও গিগ। জি জি। আচ্ছা আমি প্লে করে দেখি কিরকম। এটা তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে বোঝা যায় না, আমি আরেকবার দেখে নেই। আচ্ছা এটা আরো ভালো করা যায়, ভিডিও গিগটা আরো ভালো করা যায়। আমি আমার পেজে, হ্যাঁ আমার যে ফেসবুক পেজ আছে ওখানে ভিডিও গিগ কিভাবে তৈরি করতে হয় ওইরকম একটা টিউটোরিয়াল দিব। সময় করে দেখি আগামী সপ্তাহে দিতে পারি কিনা, ওইটা দেখে নেবেন। আচ্ছা। আমার পেজ সম্পর্কে জানেন? না। আচ্ছা, বাকিরা যদি জেনে থাকেন তাহলে আমাকে ইয়ে জুমের চ্যাট বক্সে একটু আমার ইয়েটা দিয়ে দেন, পেজের নামটা অথবা ইউআরএলটা দিয়ে, ইয়ে সরি ইউআরএল না, ইউজার নেমটা দিয়ে দেন। ওখানে আমি টিউটোরিয়াল দিব কিভাবে আমরা ভিডিও গিগ তৈরি করতে পারি। আচ্ছা তো এখানে আপনি সার্ভিস কি দিচ্ছেন দেখেন, বেসিকে দিচ্ছেন যে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ফর 7 days, ওয়ান প্ল্যাটফর্ম ওয়ান পোস্ট, নো উইকেন্ড। আচ্ছা তো এটা আপনি বেসিকে দিলেন, তো স্ট্যান্ডার্ডে দুইটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করবেন 15 দিনে। পার ডে একটা পোস্ট করবেন। একটু ভালো মতো রিসার্চ করে নিয়েন প্রাইসিং অন্যান্যদের সাথে সামঞ্জস্য আছে কিনা। তো প্ল্যাটফর্মগুলোর নাম আপনি বলে দিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, এখানে আপনি হচ্ছে গিগের ইমেজে কি কি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আপনি কাজ করছেন সেগুলোর লোগোগুলো চাইলে ব্যবহার করতে পারেন। যেমন ফেসবুকের লোগো, তারপর হচ্ছে বা আইকনটা, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, এভাবে হচ্ছে এদের আইকনগুলো যদি এখানে ইউজ করে দেন সেটা ভালো হবে। আর এই যে আবিদ ডিজিটাল ওয়ার্ল্ড, এটা না দিলেই ভালো। এটা ফাইবারের সাথে তো এটার কিছু যায় আসে না। আপনার আপনি তো এখানে আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট করেছেন তাই না? তো এটা না দিলেও হচ্ছে। আর স্টার্ট নাও হয় না, অর্ডার নাও হয়। আর একটু ভালো করতে হবে। আর আরেকটা বিষয় বলি আবিদ ভাই, একটু খেয়াল করেন। এখানে ডেসক্রিপশনটা দেখেন আপনি, মানে আপনি একদম এখান থেকে শুরু করে একটানা লিখে গেছেন, তো এরকম ডেসক্রিপশন পড়তে আপনার নিজের কাছেও একটু মনোটোনাস লাগবে না, একটু বোরিং লাগবে না?
তো এটাকে কিভাবে ডেসক্রিপশনটাকে সুন্দর করা যায় বা লাইভলি করা যায়, যেমন এখানে আপনি কিন্তু একটা পয়েন্ট দিয়েছেন, যেমন ডাটা এন্ট্রি এক্সপার্টিস, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট। আপনি গিগ দিয়েছেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করছেন, আর আপনি ডেসক্রিপশন দিয়ে রেখেছেন ডেটা এন্ট্রির। এ কি অবস্থা, আবিদ ভাই? দুইটাতেই দিছি। হ্যাঁ, এই যে ডাটা এন্ট্রি এক্সপার্ট এন্ড ডাইনামিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এটা কিন্তু ডাটা এন্ট্রিটাও রাখছি, সোশ্যাল মার্কেটিংটাও রাখছি। এখন কি ডাটা এন্ট্রিটা কেটে দেবো? অবশ্যই কেটে দিবেন। আপনি এখানে যেই কাজটা করছেন সেটাকে হাইলাইট করবেন। ডেটা এন্ট্রির সাথে তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশনের কোনো লেনা দেনা নাই। দুটো তো দুই দুই জিনিস। আপনি এখানে কি কাজ করছেন এটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আমরা কি কাজ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশনের কাজটা করি। পাশাপাশি আমরা এটা ম্যানেজমেন্টের কাজ করি, মার্কেটিং এর কাজ করি, আর অ্যাড ক্যাম্পেইনের কাজ করি। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ হচ্ছে এইটা, ডাটা এন্ট্রি স্পেশালিস্টের কাজ হচ্ছে আলাদা। তো এইখানে আপনি আপনি টাইটেলে বলেছেন আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করবেন, বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবেন। এখানে আপনি সার্ভিসেও সেইগুলোই বর্ণনা করেছেন। তো ডেসক্রিপশনে গিয়ে এই অবস্থা কেন, এখানে ডাটা এন্ট্রি কেন? আচ্ছা ম্যাম, এটা ভুল হয়েছে। তাহলে ডাটা এন্ট্রি ক্যান্সেল করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় রাখছি। হ্যাঁ, অবশ্যই এগুলো ঠিক আছে, চেঞ্জ আপনাকে করবেন, এইভাবে হলে তো হবে না। আমি এগুলো শিখাইছি। আচ্ছা, তো আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা গিগে ডেসক্রিপশন যখন লিখবো, যখন এই পয়েন্টগুলো লিখছি, হ্যাঁ, এই যে যেমন ডাটা এন্ট্রি এক্সপার্টিস, এই কথাটা, এই প্যারাটা আপনি একটু নিচে নামিয়ে দেন একটা এন্টার দিয়ে। এটাকে একটু নিচে নামান। এই অপশনটাকে আপনি একটু বোল্ড করে দেন বা একটু হাইলাইটেড করে দেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে? তারপরে এই যে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্টিস, এটাও একটা পয়েন্ট, এটাকে আপনি একটা হচ্ছে এন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দেন, মানে আলাদা প্যারার মতো যেন বোঝা যায়। আর এটাকে একটু বোল্ড করে হাইলাইটেড করে দেন। ঠিক আছে? নতুবা ঠিক এভাবে এরকম ডেসক্রিপশন পড়তে কারোরই ভালো লাগবে না, আপনার নিজের কাছেও ভালো লাগবে না। আপনার ডেসক্রিপশন একদমই ভালো হয় নাই আবিদ ভাই, এটা পুরোটা আপনাকে ইয়ে করে নিতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি ডেসক্রিপশনে কোথাও উল্লেখ করেন নাই যে আপনি সোশ্যাল মিডিয়া কোন কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আপনি হচ্ছে ম্যানেজ করবেন, বা যদি সেট আপের কাজ করেন সেট আপের কথাটাও এখানে উল্লেখ থাকতে হবে। এস মিডিয়া মার্কেটিং কোনো শব্দ নাই, নিজের ওইটা মতো করে কোনো একটু শব্দ তৈরি করা যাবে না। ইয়ে হচ্ছিল, আপনার এই অনেক বেশি হয়ে যাচ্ছিল। ক্যারেক্টার লিমিটেশনের জন্য তো আপনি এখানে হ্যাঁ ডাটা এন্ট্রি হ্যাঁ, এত ডাটা এন্ট্রি তো ওইটা ওই ডাটা এন্ট্রিটা কেটে দিলে এটা এটা আবার হয়ে যাবে। আমি তো তখন ভাবছিলাম দুইটাই রাখি। হ্যাঁ, এগুলো এই ঠিক করতে কারণে হবে। তো এই যে এখানে প্ল্যাটফর্ম টাইপটা লিখেছেন, তো এটা গিগে উল্লেখ করলেন না কেন? টাইপে লিখছি বলে আর ওইখানে উল্লেখ করিনি আর কি, তাই তো। ওই জন্য আপনাকে আসলে দেখানো কোন জায়গায় লেখেন গুলো আসছে। ঠিক করেন, এগুলো দ্রুত ঠিক করেন। এখানে কি দিলেন? এসইও অপটিমাইজেশন, ফেসবুক পেজ, পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিঙ্কডইন, এটাও ভালো হয় নাই। ট্যাগ গুলোও ভালো হয় নাই। সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা কি ধরনের ট্যাগ ব্যবহার করে? আজকে আপনার কাজ হচ্ছে 10টা 20টা গিগ দেখবেন, 20টা গিগ দেখে এরা কি ধরনের ট্যাগ গুলো ব্যবহার করছে, ওখান থেকে বাছাই করে 5টা ট্যাগ আপনি হচ্ছে সিলেক্ট করবেন। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসের উপরে হচ্ছে গিগ দেখবেন, দেখে এখান থেকে ট্যাগ 5টা ট্যাগ আপনি আলাদা করে নেবেন। আর অবশ্যই এটা চেঞ্জ করবেন, আমি নেক্সট ক্লাসে দেখব চেঞ্জ করেছেন কিনা। এই গিগটা আপনি ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে করলে ভালো হবে আমার মতে। এটা টাইটেলটাও একদম সাদামাটা হয়েছে, ইমেজটাও বেশি ভালো হয়নি। ছবি না দিয়ে অন্য কিছু দিলে ভালো হয় না? বুঝি নাই। আমার ছবি না দিয়ে
ওটা সরি, দিয়ে ছবি না দিয়ে একেবারেই ফটো না দিয়ে অন্য কিছু দিলে ভালো হয়। আপনি কি গিগটা ডিলিট করার ব্যাপারে কিছু বলছেন? কথা তো বুঝি না আমি। তো আমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, বলছি যে কথা আমার যে একদমই ছবিটা বোঝা দেওয়া, যাচ্ছে না। এই ছবিটাকে আমি বাদ দেবো দিয়ে এমনি অন্য কোনো হ্যাঁ, ছবি আপনি ডিলিট দিলে? করে দিয়ে নতুন একটা গিগ দেন। এই টপিকের উপরেই নতুন একটা গিগ দেন, আর একটু সুন্দরভাবে আমি যে যে প্রবলেম গুলো বললাম সেগুলো হচ্ছে সলভ করে নিয়ে তারপর দেন নতুন গিগ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আরেকটা গিগ আমি ওপেন করলাম। এখানে টাইটেলে ভুল আছে, যে আই উইল ডু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি। আচ্ছা, আই উইল ডু হয় না, আই উইল বি, মানে আমি আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হব ডাটা এন্ট্রির জন্য। হ্যাঁ, এখানে সেন্টেন্সটাতে একটু ভুল আছে। আই উইল বি ইয়োর, ডু না দিয়ে বি ইয়োর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এভাবে লিখবেন। এই দুটো ওটা ওটা ছিলই ওখানে, হ্যাঁ। ওটা তো আমি আই যে উইল এতটুকু বাই ডিফল্ট থাকে, আমাদেরকে বাকি অংশটা লিখতে হয়। ঠিক আছে? বুঝতে পারছি। তো এখানে আপনি ডু দিয়েছেন যে আই উইল ডু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ এভাবে হবে না, সেন্টেন্সটা হবে আই উইল বি ইয়োর, আমি আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হব ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের জন্য। এটা পুরো ইয়েটাই কি আপনি বোল্ড করে দিয়েছেন? আপনার ডেসক্রিপশনটা সবটা মনে হয় বোল্ড করা। বোর্ড করা ছিল। পুরোটা কেন বোল্ড করেছেন? যে যেই বিষয়গুলো বোল্ড করা সেগুলো বোল্ড করে, যেমন মাই সার্ভিস, এটা একটা পয়েন্ট, এটাকে বোল্ড করবেন, এটাকে একটু হাইলাইট করবেন, এই যে এখান থেকে মাই সার্ভিস। আচ্ছা। এখানে ডেসক্রিপশনটাও ভালো হয় নাই। আর 10 ইয়ার অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার নাই, এত বাড়িয়ে বলার দরকার নাই। ঠিক আছে? জি, জি। আপনি যতটুকু জানেন ততটুকুই বলেন। এখানে ট্যাগ কি দিলেন? কাজ করতেছেন হচ্ছে কিসের? ডাটা এন্ট্রির কাজ। এখানে ফেসবুক পেজ কোথা থেকে আসে, লিঙ্কডইন কোথা থেকে আসে? এখানে হচ্ছে আমাদেরকে সার্চেবল কিওয়ার্ড গুলো দিতে হবে, যেই কিওয়ার্ড গুলো লিখে কোনো একজন বায়ার এই সার্ভিসটাকে সার্চ করবে। তো একজন বায়ারের যখন হচ্ছে ডাটা এন্ট্রির সার্ভিস লাগবে, তখন কি সে ফেসবুক লিখে সার্চ করবে? জি, না। সে কি লিঙ্কডইন লিখে সার্চ করবে? অবশ্যই না। তার যেই সার্ভিসটা লাগবে সেই ওয়ার্ডটা লিখেই হচ্ছে সে সার্চ করবে। তো আমাদেরকে কি করতে হবে? সেই যেই ওয়ার্ডগুলো লিখে সে এই গিগটাকে খুঁজে পাওয়ার জন্য যেই ওয়ার্ডগুলো লিখতে পারে, সেই ওয়ার্ডগুলোকে হচ্ছে আমাদেরকে এখানে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হয়। ঠিক আছে? তো ডাটা জি, এন্ট্রির কাজ যে ব্যক্তি খুঁজবে সে কখনোই ফেসবুক পেজে লিখে ডাটা এন্ট্রির সার্ভিস বা গিগ খুঁজবে না। ঠিক আছে? তো আপনার কাজ হচ্ছে যে বিষয়টা নিয়ে গিগ দিবেন সেই বিষয়ে বা সেই সার্ভিসটার উপরে 10টা 20টা গিগ দেখবেন, দেখে নোটপ্যাড তৈরি করতে বলেছিলাম আপনাদেরকে, যে নোটপ্যাডের মধ্যে হচ্ছে সংরক্ষণ করবেন, ওখান থেকে নিজের একটা ইউনিক গিগ আপনারা তৈরি করবেন। নিশ্চয়ই রিসার্চ করেন না আপনারা? রিসার্চ করলে এই অবস্থা হওয়ার কথা না। অনেক সময় লাগে না। আর গিগ দিলে অবশ্যই আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, লম্বা সময় অ্যাক্টিভ থাকতে হবে ড্যাশবোর্ডে। তারপর হচ্ছে প্রোফাইলে যাবেন, অন্যদের গিগ গুলো একটু রিসার্চ করবেন, ফাইবার নিয়ে বিজি থাকতে হবে। ঠিক আছে? জি, না। জি, না। আচ্ছা আবিদ ভাই, আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আমি আপনার স্ক্রিনটা অফ করে দিলাম। আচ্ছা, আচ্ছা, না, ঠিক আছে। ঠিক আছে, আপনার এগুলো সব ঠিকঠাক করেন, আমি নেক্সট ক্লাসে কিন্তু চেক করব। আচ্ছা, ঠিক আছে। ইব্রাহিম খলিল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাডাম, আমি তো ওই যে গত মাসে 15 তারিখে ওই ইংলিশ টেস্টটা দিয়েছিলাম আর কি। দেওয়ার পরে মানে আমার 40টা আগেই মানে হঠাৎ ওয়াইফাই কানেকশনটাই হয়ে যাওয়ার কারণে পরে সম্ভবত ফেল আসছে আর কি। কিন্তু ওরকম আমি ক্লিয়ারলি দেখি নাই। কিন্তু আবার ইংলিশ টেস্টের জন্য ই করছে, কিন্তু আমি আবার ভয়ে দিচ্ছি না আর কি। যে এখন তো আমার একবার দিচ্ছি তো আরেকবার তো লাস্ট টাইমই ধরতে গেলে তখন তো আমি হ্যাঁ, যদি ফেল একটা করি আবার। রিটেক দেওয়া যায় যদি আপনি হচ্ছে সেকেন্ড রিটেকের চান্সটা যদি না করেন। একটা রিটেক দেওয়া যায় 24 ঘন্টা পরে। তো ম্যাডাম এই বিষয়ে হেল্প করতে পারবেন? হ্যাঁ, পারবো। আজকে না দেই, আজকে আমি নিজেও হচ্ছে হটস্পট দিয়ে জয়েন হয়েছি তো ক্লাসে। আহ, ম্যাডাম আম- একটা কথা হলো যে এটা কি মোবাইলে করা যাবে আপনার সাথে আমার, মানে ইংলিশ টেস্টের বিষয়ে? আপনার ল্যাপটপ বা পিসি নেই? থাকলে আমি মানে অন্যত্র আছে আর কি কোনো কারণে, যেমন সেখানে আর কি ল্যাপটপটা নেই আর কি। আচ্ছা, নেক্সট ক্লাসে ইয়ে ম্যানেজ করতে পারবেন? শিওর না। আচ্ছা, আপনি শিওর হন? আপনি নেক্সট ক্লাস তো আগামী ম্যাডাম, সপ্তাহে। আপনাদের সম্ভবত মানে আগামী আগামী শনিবার। সপ্তাহে খুব সম্ভবত পারবো না আর কি, দেশের পরিস্থিতির কারণে আর কি। ও, মোবাইল দিয়ে আহ, মোবাইল থেকে কতটা করা যাবে? আম, আপনি যদি ঠিকঠাক মতো স্ক্রিন শেয়ার করতে পারেন আমার প্রবলেম নাই। আচ্ছা, এমনি তো শেয়ার করা যাবে আর কি, কিন্তু স্ক্রিনটা ছোট দেখা যায় আর কি, দেখতে একটু সমস্যা হ্যাঁ, হয়। এমনি দেখতে সমস্যা হয় আর কি, লেখাটা ছোট ছোট আসবে। হ্যাঁ। তো আচ্ছা, আগামীতে ঠিক বলবো। আছে। দেখেন নেক্সট নেক্সট উইকের মধ্যে যদি আপনি ল্যাপটপটা ম্যানেজ করতে পারেন তাহলে তো হলোই। আর আচ্ছা, আমি নতুবা তাহলে ফোন চেষ্টা করবো থেকে, আর কি। হ্যাঁ, অথবা আপনার আশেপাশে চেষ্টা এখন করবো। যদি কারো ল্যাপটপ বা পিসি থাকে তার একটু সাহায্য নেন। 1 ঘন্টার জন্য তার ল্যাপটপটা ইউজ করেন। এটা হয়তো চেষ্টা করলে পারা যাবে আর কি, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টটা ওখানে করা শুধুমাত্র যাবে। আপনার ওনার যদি ওই কম্পিউটার বা ল্যাপটপে যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে তাহলে সমস্যা হবে না, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা ওখানে লগ ইন করতে পারবেন। ও, এটা তো আরেক সমস্যা, অনেকের তো এই ফাইবার অ্যাকাউন্ট গুলো অনেকের আছে আর কি। আপনি জিজ্ঞেস করে এখানে নেবেন। জিজ্ঞেস করে নেবেন। আর যদি থাকে তাহলে হবে না ওইটা নাকি? না, তাহলে উনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। ও, আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করবো আর কি। আর না হলে আচ্ছা, মোবাইল থেকে চেষ্টা করতে হবে। ঠিক আছে। তো ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার। শাহরিয়ার হোসাইন। শাহরিয়ার হোসাইন। শাহরিয়ার ভাই, শুনতে পাচ্ছেন? আবু নোমান। আচ্ছা, আমার কথা বাকিটা শুনতে পাচ্ছে কিনা, আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি? আবু নোমান। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ম্যাম কেমন আমার আছেন? আলহামদুলিল্লাহ। জি, ম্যাম বলুন। ম্যাম আমার ওই ফাইবারের ইংলিশ টেস্টটা বাকি ছিল, দিয়ে দিলে ভালো হইতো। আজকে নোমান ভাই, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, আমরা যে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নেট ইউজ করি, জি। দুপুরবেলা ওদের অফিসে হচ্ছে হামলা হয়েছে। হামলা হয়ে ভাঙচুর করে ওদের মেশিনারিজ গুলো হচ্ছে সব লুটপাট হয়ে গেছে। আজকে দুপুরের ঘটনা। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ইন্টারনেট কানেকশন থেকে হচ্ছে বিচ্ছিন্ন। আমি মোবাইল ডেটা ইউজ করে হটস্পট দিয়ে হচ্ছে আজকে ক্লাসে জয়েন হয়েছি। তো আশা করি নেক্সট উইকে আমরা এই প্রবলেমটা কাটিয়ে উঠতে পারবো। তো যেহেতু হটস্পট দিয়ে জয়েন হয়েছি, নেটওয়ার্ক সমস্যা করতে পারে। এই কারণে আমি ইংলিশ টেস্টটা আজকে দিব না, নেক্সট উইকে ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে কারণ ম্যাম। নেট থেকে ডিসকানেক্টেড হয়ে গেলে ফেইল আসবে। না, আপনার আপনার ইয়ে হবে না।
আপনার ফেল আসবে না কিন্তু আপনি যদি কন্টিনিউ করেন তাহলে ফেল আসবে না, কিন্তু আমি ডিসকানেক্টেড হয়ে গেলে আমি আপনাকে হেল্প করতে পারবো না আর কি। বুঝতে পেরেছেন নোমান ভাই? জি, বুঝতে পেরেছি ম্যাম। আমার ফাইবার অ্যাকাউন্টটা তাহলে একটু দেখবেন। হ্যাঁ দেখবো, আপনি স্ক্রিন শেয়ার করেন। আয়া তুমি বাইরে যেও না বাবা, আমি নিষেধ করেছি আজকে বাইরে যেও না, দরজাটা বন্ধ করে দাও যাও। ম্যাম দেখতে পারতেছেন? জি, দেখতে পাচ্ছি। ও, স্কিল টেস্টের জন্য আটকে আছে। জি, স্কিল টেস্টের জন্য আটকে আছে। এটাই ফার্স্ট গিগ? জি জি, এটাই ফার্স্ট। ও আচ্ছা, ঠিক আছে নোমান ভাই, আর একটু অপেক্ষা করেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আজকে যদি ডিসকানেক্টেড হয়ে যায় আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা? পারবো। বুঝি নাই। পারবো ম্যাম। কই গেল? 1 মিনিট। আচ্ছা, আমি হচ্ছে আপনার গিগটা দেখি। গিগটার যদি কোনো এডিটিং এর প্রয়োজন পড়ে একবারে এডিট করে নিয়ে দেন হচ্ছে আপনি ইয়ে করেন, ইংলিশ টেস্টটা দিয়ে একবারে পাবলিশ করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আমি আগে গিগটা একটু দেখে নেই আপনার। ঠিক আছে ম্যাম, দেখেন। আচ্ছা, এখানে দেখেন গিগের শুরুতে, হ্যাঁ, আই উইল ক্রিয়েট অপটিমাইজড অ্যান্ড ইমপ্রুভড ইওর পিন্টারেস্ট প্রোফাইল। অপটিমাইজ হবে, হ্যাঁ, ইমপ্রুভ হবে, মানে পাস্ট টেন্সে হবে না। আপনি অপটিমাইজড ইমপ্রুভড দুটোই হচ্ছে পাস্ট টেন্স। তো আই উইল ক্রিয়েট, এখানে অপটিমাইজ অ্যান্ড ইমপ্রুভ পিন্টারেস্ট প্রোফাইল না দিয়ে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট লেখেন, বিজনেস অ্যাকাউন্ট, প্রোফাইলটা বাদ দিয়ে দেন। আচ্ছা, ক্যাটাগরি সিলেকশনে ভুল হয়েছে নোমান ভাই আপনার। এখানে হচ্ছে আপনি পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করছেন, তাই তো? আচ্ছা, জি। এখানে পিন্টারেস্ট বিজনেস শুধুমাত্র সেট আপ করে দিচ্ছেন নাকি পিন পাবলিশিং করছেন? পিন, তারপর বোর্ড পিন ক্রিয়েট পাব, করা, এগুলো দিচ্ছেন বোর্ড এই ক্রিয়েটে। সার্ভিস? জি জি। তাহলে সেটা টাইটেলে কেন বলেন নাই? টাইটেলে তো সেটা বলতে হবে। এখানে ইমপ্রুভ না দিয়ে ম্যানেজ দেন। অ্যান্ড ম্যানেজ, ম্যানেজ করা মানে হচ্ছে আপনি নিয়মিত হচ্ছে পোস্ট করবেন। অ্যান্ড ম্যানেজ ইউর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে আমাদের ক্যাটাগরিটা কি হবে? ক্যাটাগরিটা হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে কিনা দেখে নেই। নাই, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিব। আর সাব ক্যাটাগরি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, ক্যাটাগরি সিলেকশনটা জি। ইম্পর্টেন্ট। এরপর সার্ভিস টাইপ, আপনি কি সার্ভিস টাইপ সিলেক্ট করেছেন? এখানে এসে হচ্ছে প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন দিতে পারেন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটাও দেওয়া যায়। আর কি কি আছে আমরা একটু দেখে নেই। আচ্ছা, এটাই দিব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিব আমি। সার্ভিস টাইপটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। প্ল্যাটফর্ম টাইপ সিলেক্ট করেন নাই কেন? প্ল্যাটফর্ম টাইপ পিন্টারেস্ট। এখানে দুইটা তিনটা প্ল্যাটফর্ম টাইপ আমরা চাইলে সিলেক্ট করতে পারি। তারপর এখানে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে। ইন্ডাস্ট্রি মানে কোন কোন ইন্ডাস্ট্রির কাজগুলো আপনারা করবেন। তো এখানে বিউটি অ্যান্ড কসমেটিক্স, তারপর হচ্ছে এখান থেকে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ফুড অ্যান্ড বেভারেজ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এরকম হচ্ছে সম্ভবত 5টা করা যায়।
আমি একটু দেখে নেই। এখান থেকে আর্ট এন্ড ডিজাইন দিয়ে দিলাম। তো 5টা হচ্ছে ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে ম্যানেজমেন্ট টুলস একটা অপশন আছে, তো এখান থেকে এটা অপশনাল, এটা না দিলেও কোনো প্রবলেম নাই। তো আমি এখান থেকে ম্যানেজমেন্ট টুলস ধরুন হচ্ছে সোশ্যাল পাইলট আর হাবস্পট, এই দুটো হচ্ছে সিলেক্ট করে দিলাম। ট্যাগ কি কি দিয়েছেন? পিন্টারেস্ট পিন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পিন্টারেস্ট অ্যাডস, পিন্টারেস্ট এসইও, পিন্টারেস্ট প্রমোশন। আচ্ছা, পিন্টারেস্ট অ্যাডস এর কাজ তো করছেন না, তো এটা না না দেন। পিন্টারেস্ট অ্যাডস দিচ্ছেন না আপনি। পিন্টারেস্ট প্রমোশন, এগুলো কি ইয়ে করে দিয়েছেন, রিসার্চ করে দিয়েছেন না নিজে নিজে বানিয়েছেন? ম্যাম রিসার্চ করে দিয়েছি এগুলা, বিভিন্ন ওই যে প্রোফাইল দেখে ওখান থেকে দেখে দিচ্ছি। পিন্টারেস্ট ইনভাইট, এটা দিয়ে দেই। এই 5টা ট্যাগ দিয়ে আমরা সেভ করি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে এখানে প্যাকেজ সিলেকশন করতে হবে। সিলভারে কি দিয়েছেন? প্রোফাইল সেটআপ, ডোমেইন ভেরিফিকেশন। ডোমেইন ভেরিফিকেশন আপনি করতে পারবেন? যেটা পারবেন না সেই সার্ভিস দিবেন না। ডোমেইন আচ্ছা, ভেরিফিকেশন করার জন্য ওয়েবসাইটের ইয়ে লাগে, অ্যাক্সেস লাগে। তো এটা বায়াররা তাহলে আপনাকে সহজে দিবে না। তাহলে এটা ক্যান্সেল করে দেন ম্যাম। আমার এখান থেকে করা যাচ্ছে না। তাহলে আ- এটা আমি কারেকশন করে নিব না আচ্ছা, ওয়েট। প্রোফাইল সেটআপ, প্রোফাইল সেটআপ না দিয়ে বিজনেস অ্যাকাউন্ট সেটআপ। ইমেজ ডিজাইন না, পিন ডিজাইন। বেসিকে, আচ্ছা। তো বেসিকে বলে দিতে পারেন যে কয়টা পিন ডিজাইন করবেন, এই সংখ্যাটাও বলে দিতে পারেন। ঠিক আছে, যেমন 10টা পিন, 20টা পিন করবেন আপনি, বা 50টা পিন করবেন, 5টা বোর্ড ক্রিয়েট করবেন, এভাবে হচ্ছে বেসিকে আমরা সার্ভিসটা বলে দিতে পারি। ঠিক আছে, বেসিকে আপনি কয়টা পিন দিয়েছেন? আমি উল্লেখ করি নাই ম্যাম, জাস্ট 10টা দেব। কয়টা দিবেন? 10টা। 10টা পিনে কত ডলারে? প্রাইস তো কিন্তু এখানে সিলেক্ট তিরিশ $30। $30 10টা। বাড়িয়ে দেন, সার্ভিস বাড়িয়ে দেন। তো এটার সাথে সামঞ্জস্য রেখে এখন 30টা পিন আপনি কত ডলারে দিবেন সেটার সাথে মিলিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ডটা সেট করবেন। তারপর এর চাইতে আরেকটু মানে সর্বোচ্চ যেটা দেওয়া সম্ভব সেটা হচ্ছে আপনি প্রিমিয়ামে দিবেন। ঠিক আছে, যেমন 30টা পিনের যদি ঠিক আপনি আছে। 30টা পিনে যদি আপনি $30 রাখেন, হ্যাঁ, তাহলে এক একটা পিনের দাম কত পড়ে? $1 করে পড়ে। একটা হ্যাঁ, রাইট এক ম্যাম। $1 করে পড়ে। তো 30টা পিন আপনি $30 দিচ্ছেন, তো স্ট্যান্ডার্ডে আপনি 60টা দিতে পারবেন বা 50টা পিন দিতে পারেন। তো 50টা দিলে আপনার স্ট্যান্ডার্ডের প্রাইস হবে কত? $50, কারণ এক একটা পিনের দাম আপনি $1 করে সেট করছেন।
ঠিক আছে? তো জি এইভাবে মিলিয়ে তারপরে হচ্ছে একদম প্রিমিয়াম যেটা আছে এটাতে আপনি 100টা পিন দেন। ঠিক আছে, 100টা পিন জি দিলে আপনার হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের প্রাইস হবে $100। এইভাবে হচ্ছে সামঞ্জস্য রাখতে হবে। ঠিক আছে, ওইভাবে হিসেবটা করবেন। যেমন 30টা পিন $30, 50টা পিন $50, 100টা পিন $100, এভাবে। তো আরেকটা জিনিস মিলিয়ে রাখবেন, যেমন 30টা পিনের জন্য আপনি 3টা বোর্ড বানাচ্ছেন, তাহলে এক একটা বোর্ডে 10টা পিন করে যাচ্ছে, তাই তো? তো জি স্ট্যান্ডার্ডে 50টা পিন দিলে আপনার বোর্ড কয়টা হবে? 5টা। পাঁচটা 5টা বোর্ড দিবেন। প্রিমিয়ামে পাঁচটা হ্যাঁ 100টা, 10টা 100টা পিনের জন্য 10টা বোর্ড। ভোল্ট হবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে সামঞ্জস্য রাখবেন। ঠিক আছে। জি আচ্ছা, তো এভাবে আপনাকে বলে এখানে সার্ভিসটা দেখিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে সিলেক্ট করে দিতে হবে। শিডিউল করে দেন এখান থেকে। রিপোর্টিং আর অ্যাকশন প্ল্যানটা ধরুন আপনি হচ্ছে ইয়েতে দিবেন, এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স, এটা দুটো সার্ভিসে দিয়ে দেন। রিভিশন আনলিমিটেড দিতে পারেন, অথবা হচ্ছে 2টা 3টা রিভিশন এরকম দিতে পারেন। আমি কিন্তু ইয়েটা সাজাইনি, ওটা আপনি লিখবেন পরে আবার। ঠিক আছে ঠিক- ম্যাম, আমি এটা হ্যাঁ, লিখে নিব। হ্যাঁ, বুঝতে পারছি। স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামটা আপনি গুছিয়ে লিখবেন। আমি একটু চেক করে দেই আপনার এগুলো দিয়ে হচ্ছে এখান থেকে আমরা পরের ধাপে যাব। এগুলো করে করে সেভ করে নেবেন, আমি কিন্তু সেভ করি নাই। ডেসক্রিপশন কি লিখেছেন সেটা দেখি। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। স্পেশালিস্ট বানানটা ভুল আছে। এটা কি আই লিখেছেন, LIST, নাকি ডাবল L লিখেছেন? LIST। আচ্ছা, LIST হলে ঠিক আছে। কন্টাক্ট মি, কন্টাক্ট কথাটা ফাইবারে ব্যবহার না করাই ভালো। কন্টাক্ট না দিয়ে আপনি হচ্ছে ইয়ে লিখবেন, ইনফর্ম মি বা ইনবক্স মি, মেসেজ মি, DM মি। ঠিক আছে, এভাবে জি লিখবেন। জি সেট আপ নিউ পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, claim your website, increasing your followers, impression traffic, strong strategy। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস যদি না দেন এটা ডেসক্রিপশনে সেটা উল্লেখ করবেন না। জি অ্যাড ক্যাম্পেইনের কাজ তেমন দেয়ও না, বায়াররা হচ্ছে অর্গানিক্যালি গ্রোথটাই হচ্ছে পিন্টারেস্টে দেয় বেশিরভাগ। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পিনস অ্যান্ড বোর্ডস হয় না। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ পিনস অ্যান্ড বোর্ডস, এতটুকু লিখলেই হয়, অ্যাকাউন্ট কথাটা না লিখলেও চলে। শর্ট ভিডিও পিন, এখানে পিন কথাটা উল্লেখ করে দিবেন। শর্ট ভিডিও পিন, আনলিমিটেড রিভিশন, হাই কোয়ালিটি রয়্যালটি ফ্রি ইমেজেস, ফাস্ট অ্যান্ড রিলায়েবল কমিউনিকেশন। আচ্ছা, ঠিক আছে, তো এখানে একটু স্পেস ব্যবহার করবেন। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে একটা জি কল টু অ্যাকশন আপনি দিয়েছেন, হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নাই, হ্যাশট্যাগ মুছে দিবেন। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন মাই সার্ভিস কন্ট্যাক্ট মি না লিখে যে DM মি, DM মি মানে হচ্ছে মেসেজ মি। ডিরেক্ট। হ্যাঁ, মেসেজ মি, DM মি, ইনফর্ম মি, এই শব্দগুলো ব্যবহার করবেন। একটা স্পেস দিলে লেখাটা দেখতে ভালো লাগবে। আবার এখানেও অনেক ঘিজিবিজি হয়ে গেছে, এগুলো বোল্ড করেছেন কেন? সার্ভিস গুলো রেগুলার ফন্টে থাকবে, এই যে এইগুলো রেগুলার ফন্টে থাকবে। মাই সার্ভিস যে কথাটা মানে আপনার মেইন পয়েন্ট যেটা, সেটাকে বোল্ড করবেন, সেটাকে হাইলাইটেড করবেন। ঠিক আছে, আর জি অন্য যে ওয়ার্ডগুলো এগুলো রেগুলার ইয়েতে রাখবেন, স্টাইলে ফ্রন্টে। রাখবেন। আচ্ছা, ডেসক্রিপশন ঠিক আছে মোটামুটি, একটু খালি লেখা স্টাইলটা চেঞ্জ করেন।
আরো সুন্দর হতে হবে ইমেজটা। ইমেজটা ভালো হয়নি এখানে, যে মাঝখান থেকে যে এই ফটোটা ব্যবহার করেছেন এটা ভালো লাগছে না এখানে দেখতে। আর ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট কালার রেখেছেন? হোয়াইট কালার ম্যাম। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে বাইরে থেকেও কিন্তু এটা হোয়াইট কালারই দেখা যায়। মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই যে ফাইবারের ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট কালার না? তখন জি। হচ্ছে কি এই ইমেজটা একদম ব্ল্যাঙ্ক একদম দেখা যায়, এটার কোনো মানে ব্যাকগ্রাউন্ড থাকে না, তো দেখতে খারাপ দেখা যায়। আপনি নিজেও দেখবেন যখন পাবলিশ হবে যে এরকম জি। হাওয়ার মধ্যে ভাসছে লেখাগুলো, তারপর আপনার ছবিটা এরকম দেখা যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু হোয়াইটিশ রাখতে চাইলেও হোয়াইটের মধ্যেও কিন্তু ক্যানভাতে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি একটু সার্চ করে দেখবেন। তো ওখান থেকে হচ্ছে জি। আপনি ইয়ে করে নেবেন, একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। আরো সুন্দর হতে হবে, ইমেজটা বেশি ভালো হয় নাই, আরো স্ট্যান্ডার্ড হতে হবে। আর ভিডিও পিন যদি তৈরি করতে পারেন সেটা আরো ভালো হয়। আচ্ছা, ওটা চেষ্টা করবো ম্যাম। আচ্ছা, আর আমি দেখি সময় করে আমি একটা টিউটোরিয়াল তৈরি করতে পারি কিনা। ঠিক আছে, কার সাথে কথা বলছি? নোমান ভাই, আপনি জি। আহ, যে যে প্রবলেমগুলো বললাম সেগুলো আগে সর্ট আউট করেন, দেন হচ্ছে আমরা এটাকে ইয়ে করে নিব। ইংলিশ টেস্ট আমি দিয়ে দিব, সমস্যা নাই। আগে এগুলো সব এডিট করে নেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমি আর কোনো প্রবলেম আছে? না, আর কোনো প্রবলেম নেই। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আসাদ ভাই বলেন। আসাদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না আজকে। আসাদ ভাই, আজকে মাইক্রোফোনে কোনো প্রবলেম নাকি আপনার? শুনতে পাই না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ভাইয়া কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু একটু ফাইবার রিলেটেড একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আপু আমরা ফাইবারে আসলে যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চের সার্চ ভলিউমটা এবং কম্পিটিটর যেটা আসলে এটা এমন কোন টুলস আছে যে এটা আসলে বের করা যাবে? আচ্ছা, মানে ইউটিউবাররা, হ্যাঁ আসাদ ভাই আমি বলছি, ইউটিউবাররা অনেক টুলস এর কথা বলে, তবে সবচাইতে বেশি কাজ করে যেটা, সেটা হচ্ছে আপনি নিজে যদি ফাইবারে রিসার্চ করেন, মানে আপনি, আপু, হ্যাঁ। আমি রিসার্চ করছি কিন্তু আসলে সার্চ ভলিউমটা তো বের করা একটু ডিফিকাল্ট। আসলে এই ওয়ার্ড দিয়ে কিভাবে কতটা মানে কেমন সার্চ ভলিউম আছে, তার কম্পিটিটররা কেমন, লো কম্পিটিটর না মিডিয়াম না হাই? হাই, মানে হাই কম্পিটিশন যেগুলো, ওই কিওয়ার্ড গুলো না নিয়ে অপেক্ষাকৃত যেগুলো হতে হচ্ছে মিডিয়াম বা হচ্ছে লো কম্পিটিশন আছে, ওই জি জি কিওয়ার্ড জি জি। গুলো ভালো, ওইগুলো ভালো কাজ করে অলরেডি আপু, যারা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি তাহলে যে ফাইবার কুইক ভিউ আছে এখান হ্যাঁ থেকে কি রিসার্চ করতে পারি? হ্যাঁ পারেন, তারপরেও আপনি সেই একটু, ক্ষেত্রে অবশ্যই আমার এটা অফ করে দিতে হবে, তাই তো? আমার যে মেইন হ্যাঁ অ্যাকাউন্ট আছে, জি, তাহলে আমরা লো কম্পিটিটর এবং হাই মিডিয়াম, সার্চ ভলিউম, হুম, লো এবং মিডিয়াম কম্পিটিটর নিব ওয়ার্ডগুলা, কিওয়ার্ডগুলা, আর হাই সার্চ ভলিউম যেটা সেটা তো আপু? জি জি, আচ্ছা, আর আসলে সবসময় মনে হয় আমাদের তো সেই সুযোগ নাই এখনো। আমরা ফাইবার থেকে তো এগুলা খুব স্পষ্ট মানে ক্লিয়ার বের করা যায়, এটা তো অবশ্যই আপনি জানেন। হ্যাঁ সেই যায় সেলার কিন্তু, প্লাস অ্যাকাউন্ট তো আমাদের এখনো নাই। হ্যাঁ আসলে ওখানে থাকলে সবচেয়ে ভালো হতো। ওটা অ্যামাউন্ট $19 করে নেয় আপু ওখানে এ হ্যাঁ করতে পার গেলে? মান্থ, পার পার মান্থ মান্থ? $19, হ্যাঁ উনিশ হ্যাঁ, ডলার কিছু সেন্ট মনে হয়, 20-এর মতো পড়ে। 20-এর ও, মতো পড়ে। হ্যাঁ উনিশ হ্যাঁ, পয়েন্ট সিক্সটিন সম্ভবত, 16 সেন্ট, আমার মনে নাই। আহ, সেলার আর প্লাস কিন্তু আমিও 19 ইউজ করি না আসাদ ভাই। আপনিও করেন না? না আমি করি না।
আমি তাহলে এগুলা অর্গানিক্যালি কিভাবে করেন বিশ্বাসী। আপু? এগুলা কিভাবে করেন? এই যে আমি সার্চ, হাই সার্চ ভলিউম, তারপরে লো কম্পিটিটর, মিডিয়াম, আমি এগুলো আমি আপনাদেরকে যেভাবে শিখিয়েছি আমি সেটাই করি। আমি এটাই হচ্ছে, করেন? হ্যাঁ, আমি যেটা বলি যে আসলে ম্যানুয়ালি যে কাজগুলো করা হয় জি সেগুলো জি বেশি কাজ করে। লাখ লাখ একটা না, আমরা দেখছি মানে কয়েকটা ভিডিও দেখছি তো, তারপরে দেখলাম যে সবচেয়ে বেশি সাপোর্টের কথা বলছে আপনার ফাইবার থেকেই, টপ রিসার্চ, যেটা টপ কিওয়ার্ড রিসার্চ, ওখানে সেলার প্লাস থেকে খুব অনায়াসে এগুলা ইজি ভাবে করা যায়। ওটা তো ফাইবারই আপনাকে হাতে ধরে দিয়ে দেয় যে এই জি জি কিওয়ার্ড জি জি ইউজ জি করো। জি জি জি। আপু আর একটু কথা ছিল, ওই যে বেশ আগে বলছিলাম ফাইবার যে টেস্টটা, যদি কোনটা? আমাদের মানে ইংলিশ নেক্সট উইক টেস্ট? থেকে, জি ইংলিশ টেস্টটা একটু যদি নেক্সট উইকে অথবা যখন আর কি আপনার ইয়ে হয়, একটু কিন্তু আমি ওয়েট করছি। আচ্ছা, নেক্সট উইক থেকে ইনশাল্লাহ, কারণ আমি রিজনটা বললাম আজকে আমি দিতে চাইছি না। সে তো জানি, অবশ্যই আমি জানি হ্যাঁ, যে অবশ্যই হ্যাঁ, প্রবলেমের কারণে অবশ্যই এটা আমাদের নেওয়া ঠিক হবে না, কারণ কোনো একটা ইয়ে হইলেই তো আসলে আমাদের হ্যাঁ, প্রবলেম হয়ে সেটাই। গেছে। আর আপু জাস্ট একটা ইমেজ একটু শেয়ার করতাম, জাস্ট উপরের মানে হ্যাঁ, ইমেজের দেখান, লেখাটা। দেখান। জি, শেয়ার করব। দেখা যাচ্ছে আপু? হ্যাঁ, শেয়ার হয়েছে, ইমেজটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। একটু যদি কাইন্ডলি মানে লেখাগুলো বিশেষ করে আচ্ছা, এখানে এই অ্যালাইনমেন্ট গুলো আরেকটু সুন্দর করেন, যেমন অ্যাডওয়ার্ড, সেট আপ, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ, মানে এই যে অ্যালাইনমেন্ট, এটা কিন্তু মানে ইয়ে দিয়ে করা, আমরা যেটা বলি, ফটোশপ। না 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 ফটোশপ না, ওই যে ফটোশপ দিয়ে অবশ্যই, আহ আপনার রুলার, যেটা রুলার দিয়ে ইউজ করা। আসলে এই ভিডিও এবং ইউটিউবে অ্যাকুরেট আসছে না, এইভাবে দিলে এইভাবেই আসছে। ও, আপনি তো এই ইমেজ ক্যানভা দিয়ে খুব ইজিলি তৈরি করতে পারছেন। করা যায়। আসলে এই কাজটা আবার একটু আহ আমার কাছে মানে ইজি মনে হয় আর কি, ওখানে ওখানে ওই যে অবশ্যই হ্যাঁ, তো এখানে লেখাগুলো ঠিক আছে টেক্সটের, আপু, না, টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো ভালো লাগছে না দেখতে। টেক্সটের অ্যালাইনমেন্ট গুলা। আচ্ছা, হ্যাঁ, ওকে, তারপর এখানে তাহলে এটাকে কমার পরে একটা স্পেস হবে, সেট আপ, কমার পরে কমার স্পেস, পরে একটা জি জি স্পেস দিতে জি হবে জি, আপনাকে। আচ্ছা, ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আহ, এটা একটা লাইনের মধ্যে নিয়ে যান, এই যেমন, সেট আপ, ম্যানেজ এন্ড অপটিমাইজ। হ্যাঁ, আপনি সেট আপ, ম্যানেজ এন্ড গুগল অপটিমাইজ। অ্যাডওয়ার্ডস, এটা হচ্ছে মেইন ওয়ার্ডটা, তাই না? গুগল অ্যাডওয়ার্ডস সেট জি আপ, জি জি এটা জি। একটা মানে এটা একটা সার্ভিস, গুগল অ্যাডওয়ার্ডস সেট আপস, তারপর ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ। তো আপনি এইগুলোকে একটু সেটা সুন্দর মতো ইয়ে করেন। আপু আমার মেইনলি সার্ভিস কিন্তু যে ভিডিও, ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ, যেটা। তো জি সেক্ষেত্রে জি, আপনি ভিডিও অ্যাডস ক্যাম্পেইন এই কথাটাকে একটু ছোট করে দেন, এই টেক্সটটাকে ছোট একটু করে ছোট দিব। করে, হুম, ইউটিউবটাকে একটু বড় করে দেন। বড় করে দিব। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আর হচ্ছে আপনার ইমেজটার যে ইফেক্টসটা দিয়েছেন, যে শ্যাডোটা ইউজ জি করেছেন, জি জি, ওইটার ইয়েটা আরেকটু কমিয়ে দেন, মানে এটা একটু অনেক দূর কমিয়ে দিব। পর্যন্ত চলে গেছে। একটু হাই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে থ্যাংক আরেকটু ইউ। কমিয়ে জাস্ট আপনার ইমেজটা বরাবর অল্প একটু দেখা গেলেই হলো, জি 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 জি, শ্যাডোটা। আচ্ছা, থ্যাংক ইউ। আর কালার একটু সুন্দর কম্বিনেশন ঠিক করা আছে? যায়, আরো সুন্দর করা যায়। আরো সুন্দর করা যায়, আচ্ছা, অবশ্যই চেষ্টা আর করবো, অবশ্যই আরো সুন্দর করেন। অবশ্যই চেষ্টা করবো। আর আরেকটা বিষয় হচ্ছে জি যে জি, একটা ফ্রেমের মধ্যে সবগুলো এলিমেন্ট রাখার চেষ্টা করেন। আপনি একটা হচ্ছে পুরো ফ্রেমের ভিতরে টেমপ্লেটটা ইউজ করে ইউজ ফেলেছেন। করছে, জি জি জি, হ্যাঁ, পুরোটা সেটা না ইউজ করে করছে। একটা ফ্রেমের মধ্যে রাখেন, তাহলে ভালো লাগবে। ভালো আ- লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর কে? জাহিদুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ম্যাম। আহ, হ্যাঁ, বলুন। ম্যাম আমি বলতে চাচ্ছিলাম এই ইউটিউবের যে মানে ইমেজটা, মানে এটা
ইমেজটা মানে টাইটেলটা কোন রকম হবে সেটা একটু বলতে চাইলাম আর কি। ভাই আপনার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, আরেকবার বলবেন? কেন ম্যাম বলতেছে এই যে ইউটিউব আমাদের এই যে মানে এই যে ইউটিউব আছে, ইউটিউবের যে মানে গিগটা মানে আমি দিব, সেখানে যে ইমেজটা আছে, ইমেজটা মানে একটু কোন রকম হবে সেটা একটু বলতেছিলাম আর কি। মানে ইউটিউবের গিগ ইমেজটা কি রকম হবে? জি 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 জি। তো সেটা আপনি একটু ফাইবারে সার্চ করেন, বাকিরা কিভাবে তৈরি করছে সেটা দেখেন। এটা দেখাই জি নাই জি ক্লাসে কিভাবে রিসার্চ করতে হবে। জি জি ম্যাম দেখে। দেখালে করেন না কেন সেই অনুযায়ী? আর ম্যাম এইটা আর যদি দেখেন স্ক্রিনে। কি ইউটিউব চ্যানেল সেটআপ? জাহিদুল? জি জি ম্যাম এখানে মানে যে টাইটেলটা যে শুনতেছি ম্যাম। আচ্ছা দেখেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপ আছে, সেটআপ আচ্ছা এটাই দেই দেখি। ম্যাম মানে একটু কোন রকম মানে কি কি হবে আর কি সেটা বলতেছি। দাঁড়ান, আমার নেট একটু স্লো যাচ্ছে তো এটা লোড হতে একটু টাইম নিবে। জি জি। আচ্ছা, তো দেখেন এই যে ইউটিউব চ্যানেল সেটআপ লিখে হচ্ছে আমরা সার্চ দিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, লেভেল টু সেলার বা টপ রেটেড সেলার যারা আছে জি তাদের জি গিগের ইমেজগুলো কিন্তু অনেক পুরনো হয়। ঠিক আছে, এরা সাধারণত গিগ এডিট করে না। গিগ এডিট করলে হচ্ছে গিগের ইমপ্রেশন কমে যায় কিন্তু, জি হ্যাঁ, জি গিগের ইমপ্রেশন কমে গিয়ে আবার নতুন ভাবে হচ্ছে ইমপ্রেশন কাউন্ট হয়। এই কারণে পুরনো সেলার যারা আছে এরা সাধারণত হচ্ছে তাদের গিগের টাইটেল, ইমেজ, এগুলো ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করে না, শুধুমাত্র প্রাইসিংটা হচ্ছে এডিট করে, যেটা আমিও করি। যখন লেভেল চেঞ্জ হয় তখন হচ্ছে আমি প্রাইসিংটা বাড়িয়ে দেই। আদারওয়াইজ আমি একদম জি আমার জি মানে ছোটবেলার যে গিগ, সেই গিগ আমার এখনো রয়ে গেছে। আমার নিজের গিগ দেখলে আমার নিজেরই হাসি পায়। কিন্তু আমি চেঞ্জ করি না, চেঞ্জ করলে দেখা যায় যে আবার ওই যে ইয়ে হয়ে যায়, ইমপ্রেশন একদম জিরো থেকে কাউন্ট হয়। আর অনেক বায়াররা হচ্ছে কি মানে যারা আমার রিপিটেড বায়ার, ওরা হচ্ছে গিগের ইমেজটা দেখে হচ্ছে অভ্যস্ত। তো ওরা ওখান থেকে চট করে পিক করতে পারে। তো চেঞ্জ করে ফেললে ওই আমার রিপিটেড বায়ার যারা থাকে, যারা রেগুলার বায়ার থাকে, ওদের জন্য একটু টাফ হয়ে যায় আমার ইমেজটা খুঁজে বের করতে। তো দেখেন মানে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখেন ভিডিও গিগও আছে সম্ভবত, যেমন এখানে একটা ভিডিও গিগ আছে দেখেন। এখানে এই ভিডিও গিগ গুলো হচ্ছে লেটেস্ট। আমি একটু জি দেখাই, এই গিগটা ওপেন করি, এটা নিউ সেলার সম্ভবত উনি। হৃদয় নিউ সেলার, দেখেন তার কোনো র্যাঙ্ক নাই, তার কোনো লেভেল কিন্তু এখনো নাই, তার 3টা অর্ডার কিন্তু কিউতে আছে। তার 3টা অর্ডার কিন্তু অলরেডি রানিং ইউটিউবের উপরে। তো জি। হৃদয়ের গিগটা একটু খেয়াল করেন, এরকম গিগ যদি দিতে পারেন খুব ভালো হয়। একটু শুনেন সবাই। শোনা যাচ্ছে না তুমি? আচ্ছা, আপনি আপনি আচ্ছা এখানে আমি বলি কি হচ্ছে। এখানে জি আমরা জি একটা গিগের ইমেজে যে সার্ভিসটা দেই, মানে গিগের উপরে যে সার্ভিসটা দেই, যেমন যে ওয়েলকাম জানাই, তারপর এরকম বলি যে আপনি কি ইউটিউব চ্যানেল সেট আপ করতে চাইছেন কিনা। তো
যদি চান তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন। এই যে গিগের ডেসক্রিপশনে আমরা যে কথাটা বলেছি, ধরুন এই এতটুকু, এতটুকুই সে কি করছে, মুখে বলছে। ঠিক আছে, এখানে সম্ভবত তার সামনে লেখা আছে বা সেটা মুখস্থ করে নিয়েছে, নিয়ে পরে এই যে 26 সেকেন্ডের একটা ভিডিও সে তৈরি করেছে। এটা কিন্তু ফাইবারের লেটেস্ট। ঠিক আছে, জি ফাইবার হচ্ছে এখন এই ধরনের গিগ, ভিডিও গিগ গুলোকে প্রমোট করছে বেশি, মানে রিকমেন্ড জি করছে যে এই ধরনের গিগ দেওয়ার জন্য। যেই সেলার থাকবে সে তার নিজের একটা ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও দিয়ে হচ্ছে এটা পাবলিশ করবে। আপনারা নিজেরাও ফাইবারে সার্চ করে নেবেন, তাহলে দেখতে পাবেন। তো আপনি যদি এই যে 26 সেকেন্ডে আর কয়টা, কত, 2-3 লাইন কথা, 26 সেকেন্ডে আর কতটা বলা যায়, ওইটাই যদি আপনি একটু একটা খাতায় লিখে নেন সুন্দর মতো করে, এটাই ভালো মতো মুখস্থ করে নেন, মুখস্থ করে ক্যামেরাটা সামনে ধরে একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ড দেখেন, তার পিছনে একদম নিউট্রাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের সামনে সে একটা ভিডিও তৈরি করেছে, তার ভিডিও তৈরি করে এটাকেই সে গিগ হিসেবে ইউজ করেছে। ফাইবার এটা হচ্ছে এখন রিকমেন্ড করছে। তো এই ধরনের গিগ চাইলে আমরা দিতে পারি। এছাড়াও টেমপ্লেট অ্যানিমেটেড গিগও দেওয়া যায়। এটা সম্ভবত তার আগের হচ্ছে ইমেজ, বা ইমেজটাও সে দিয়েছে, ভিডিও দিয়েছে, দুটোই দিয়ে রেখেছে। এগুলো হচ্ছে বায়াররা যে তাকে হচ্ছে কাজ দিয়েছিল, ওইগুলোর এগুলো ফাইবার থেকে দেয়, এগুলো নিজে দেওয়া যায় না, জি এগুলো ফাইবার থেকে দেয় রিভিউ সহ। ঠিক আছে, এইভাবে আমরা গিগের ইমেজ তৈরি করতে পারি। এছাড়া আপনি যদি এটাতে অভ্যস্ত না হন, আপনি অন্যদের গিগ গুলো দেখেন যে ওরা কিভাবে তৈরি করেছে। আহ, ঠিক আছে, আর সিম্পল ম্যাম রাখার চেষ্টা করবেন, খুব বেশি টেক্সট এলিমেন্ট দিয়ে হচ্ছে দেওয়ার দরকার নাই। একদম মেইন যে সার্ভিসটা দিচ্ছেন অতটুকু লিখলেই ভালো। যেমন জি এটা ম্যাম সুন্দর, ইউটিউবের জন্য এই গিগটা অনেক সুন্দর। হ্যাঁ বলুন। জি জি না ম্যাম, আপনি বলতেছেন মানে ওখানে যে মানে অনেক লেখা আছে এরকম না দিয়ে মানে সিম্পলে মানে যা যা সার্ভিস দিব তা লিখতে হ্যাঁ, বলতেছেন এই সেটা যে তো। দেখেন সে কি বলছে, ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, ব্যাস, সিম্পল, এক কথায় জি শেষ। ঠিক আছে, তার জি ইমেজটা জি সে ব্যবহার করেছে আর হচ্ছে মূল যে কথাটা, মূল যে সার্ভিসটা সে দিচ্ছে সেটা দিল। ফাহাদের এটা কি নাকি? আহ, দেখেন এখানে কিচ্ছু লেখা নাই, শুধুমাত্র ইউটিউবের প্লে বাটনটা দেওয়া আছে আর তার নিজের ইমেজটা দেওয়া আছে। জি ঠিক আছে, এখানে সে কোনো টেক্সটই ইউজ করে নাই। এই গিকটাও সুন্দর। জি এই যে এখানে দেখেন, এটা অবশ্য একটা ভিডিও গিগ, যেগুলোর সাথে প্লে বাটন আছে, যে মামুনও হচ্ছে তার নিজের দিয়েছে, ভিডিও গিগ দিয়েছে। দেখি তার গিগটা দেখি। পরে আমার এটা লোড হতে অনেক টাইম লাগবে। এইভাবে হচ্ছে ম্যাম আরেকটা জিনিস বলতেছে এই হ্যাঁ, গিগের ইমেজ সাইজ, ইমেজের সাইজ গিগের ইমেজ সাইজ হতে 1200 1200, গুণ 70, প্রত্যেকটা তো একই 1200, size। 1280 গুণন জি 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 ছয়শো জি উনসত্তর নাকি 769, আপনি জি দেখে জি নিন, আমার মনে নাই। জি ম্যাম 769। 769, হ্যাঁ। দেখবেন অন্যরা কিরকম দিচ্ছে, তো সেটা দেখে ইমেজ নিয়ে করবেন। হুম। জি শুধু ইমেজই না, টাইটেল কিভাবে দিচ্ছে, ডেসক্রিপশন কিভাবে লিখছে, ট্যাগ কি কি দিচ্ছে, সেগুলো হচ্ছে আপনাকে করে নিতে হবে, রিসার্চ করে নিতে হবে। ম্যাম ট্যাগ, যে ট্যাগ কোনটা মানে একটু যদি বলতেন। টাইটেল, জাহিদুল ভাই, আপনাকে না না আবার না না ট্যাগ, ট্যাগ, না না আপনি ট্যাগ বলতেছেন না। জি 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 ক্লাস দেখেন না তাই না? ক্লাসও দেখেন না, ক্লাসের ভিডিও দেখেন না, 5টা ট্যাগ না দিতে ম্যাম হয় না? দেখি দেখেন ও না, আচ্ছা দেখলে তো পারার কথা। এই যে রিলেটেড ট্যাগস, ও জি জি ইউটিউব চ্যানেল সেট আপ, ক্রিয়েট ইউটিউব, ইউটিউব চ্যানেল সেট আপ ইউটিউব, দেখেছেন? সেই ইউটিউবের জি জি নিয়েই জি হচ্ছে 4টা না 5টা হচ্ছে ট্যাগ দিয়েছে। আর আমরা একটু আগে কার একটা গিগ দেখলাম না, যে এক ধরনের সার্ভিস দিচ্ছে কিন্তু ট্যাগ হচ্ছে অন্যরকম, এটা হবে না। জি ম্যাম আরেকটা বলতেছে আমাদেরকে ডাটা এন্ট্রি আরো কি
ক্লাস আছে নাকি? ডাটা এন্ট্রির আপনাদের একটা ক্লাস আছে আর। জি জি জি। জাহিদুল ভাই, নেক্সট ক্লাসের আগে হচ্ছে এগুলো ক্লিয়ার করেন। ঠিক আছে, গিগ জি টিক জি যা দেওয়ার দিয়ে ফেলেন, আমাকে চেক করানোর হলে এই লাইভ ক্লাসগুলোতে শেষ করেন। ঠিক আছে, জি জি ম্যাম আপনাদের আমি কোর্স কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ বলুন। জি ম্যাম আমি গিগটা এখনো দিই না। গিগ আপনার মানে আপনাকে দিয়ে একটু দিতে চাচ্ছি, আমার একটু কনফিউশন হচ্ছে তাই একটু। আমি তো ওয়ে বলে দিলাম, আমি তো ওয়ে শিখিয়ে দিলাম কিভাবে দিতে হবে, সেই অনুযায়ী করেন, করে তারপর আমাকে চেক করান। জি না আপনাকে দিয়ে একটু দিতে চাচ্ছি, আমার একটু কনফিউশন মনে হচ্ছে বা একটু, তাই একটু দেখবেন আর কি। আচ্ছা, ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখে নেন। জি জি জি। আচ্ছা ম্যাম, আর কিছুক্ষণ পরে। ঠিক আছে। আচ্ছা, শাহরিয়ার ভাই, আপনার সাথে কথা হয়েছে কিনা আমার? হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। না ম্যাম, কথা হয় নাই। হ্যাঁ বলুন। ম্যাম ওই ফাইবার গিগ পাবলিশ করছিলাম, দেখাতাম আর কি। হ্যাঁ দেখান। ম্যাম হয়েছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। গিগ দেখান, প্রোফাইলে যান, প্রোফাইল থেকে দেখাতে হবে। না, গিগ থেকে আপনি গিগটা ওপেন করতে পারবেন না, প্রোফাইল থেকে দেখান। আচ্ছা, আপনার টাইটেলেই ভুল আছে। টাইটেলটা দেখেন কি ভুল করেছেন, যে আই উইল এসইও আওয়ার ভিডিওস অ্যান্ড র্যাঙ্ক অন টপ ইন ইউটিউব সার্চ উইথ ভিভিক। এখানে টাইটেলটাকে আরেকটু সুন্দর করে সাজাতে হবে। আর আওয়ার হয় না, ইয়োর হয়। মানে আপনি বায়ারের ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবেন। ঠিক আছে, ইয়েস ম্যাম। ইয়োর হবে। ইমেজটা আরো সুন্দর করেন। ইউটিউবের যে ব্র্যান্ড কালার আছে বা হচ্ছে তাদের যে থিম কালার আছে সেটা ইউজ করেন। ইউটিউবের থিম ওকে কালার ম্যাম। রেড কালার হয়। একটু আগে ইউটিউবের গিগগুলো আমরা দেখলাম না, দেখেছেন ওগুলো? হ্যাঁ ম্যাম। ওই ওদের মতো করে তৈরি করেন। ওকে ম্যাম। আচ্ছা, ডেসক্রিপশন কি লিখেছেন দেখি। ঠিক আছে, ডেসক্রিপশন মোটামুটি ঠিক আছে, আর একটু নিচে যান। ঠিক আছে, একটা কল টু অ্যাকশন দিবেন। কল টু অ্যাকশন মানে হচ্ছে আপনাকে যেন ওরা নক করে বা আপনাকে যেন যোগাযোগ করে, বা কোনো কোয়েরিজ থাকলে আপনার কে যেন তারা জিজ্ঞেস করে। এরকম একটা কল টু অ্যাকশন সবসময় ডেসক্রিপশনের নিচে দিবেন। ঠিক আছে। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ম্যাম আমি একটা গিগ ভিডিও আপলোড করছিলাম, ওটা এখনো হচ্ছে অ্যাপ্রুভ হয় নাই, ওটা একটু দেখতেন। এখনো অ্যাপ্রুভ হয়নি? না ম্যাম, আজকেই দিছি। ও, আজকে দিলে একটু ওয়েট করেন। আর ভিডিও আপনি আপনার কম্পিউটার থেকে দেখান। আপনার গ্যালারি থেকে দেখান। দেখা যাচ্ছে ম্যাম। না, এটাকে মিনিমাইজ করেন। ফাইবার এই ব্রাউজারটাকে মিনিমাইজ করে আপনার ইয়ে থেকে দেখান। কম্পিউটারে রাখা আছে না, ইয়েস ম্যাম। ওখান থেকে দেখান। এখন দেখা যাচ্ছে ম্যাম। না তো, বাকিরা কি দেখতে পাচ্ছেন নাকি আমি একাই দেখতে পাচ্ছি না? ম্যাম এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? ফাইবারই দেখতে পাচ্ছি, গিক যেটা ওপেন করা ছিল সেটাই দেখতে পাচ্ছি। এখন? এখন তো বেরিয়ে হয়ে গেছে। আবার শেয়ার করেন। ম্যাম এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি দেখান।
ভিডিও দেখান। ভয়েস ওভার আছে? ইয়েস ম্যাম। শুনতে পাই না আমরা। ম্যাম নিচে সাবটাইটেলস দেওয়া আছে, একটু পড়ে নিন। কি দিয়ে বানিয়েছেন? ইন ভিডিও দিয়ে? ম্যাম ইউটিউব এসইও। না না, মানে ভিডিওটা তৈরি করেছেন কি দিয়ে? ম্যাম ক্যাপকাট থেকে তৈরি করছি। ক্যাপকাট দিয়ে? হ্যাঁ ম্যাম। ওয়াটারমার্ক আছে কিনা ক্যাপকাটের? ওয়াটারমার্ক মানে ম্যাম? আপনি ক্যাপকাটের ফ্রি ভার্সনটা ইউজ করছেন না? এটা হ্যাঁ কোনো ম্যাম। কোনো ওয়াটারমার্ক ছিল কিনা ভিডিওতে? না ম্যাম। যদি ওয়াটারমার্ক থাকে তাহলে কিন্তু ফাইবার অ্যাপ্রুভ করবে না। ওয়াটারমার্ক নাই ম্যাম। ভালো মতো চেক করে নিন, হ্যাঁ। ইয়েস ম্যাম। ফ্রি ভার্সন ইউজ করলে হ্যাঁ অনেক সময় ব্র্যান্ড কি করে, ওদের একটা ওয়াটারমার্ক দিয়ে দেয়। ওই ওয়াটারমার্কটা যদি ফাইবারে মানে ওয়াটারমার্কটা আপনার ভিডিওতে বা ইমেজে কোথাও থাকে, ওইটা ফাইবার অ্যাপ্রুভ করবে না। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ভালো হয়েছে, আপনার ভিডিও ভালো হয়েছে। ওকে ম্যাম। ঠিক আছে। আসিফুজ্জামান। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসিফ ভাই, 1 মিনিট হোল্ড করেন। শাহরিয়ার, আপনি আপনার যে ভিডিওটা আছে এটাকে এসইও করেছেন কিনা? নো ম্যাম। MP4 ফাইলও কিন্তু এসইও করা যায়, যেভাবে আমরা ইমেজ এসইও করেছিলাম ক্লাসে। ঠিক আছে, সিমিলার হ্যাঁ ম্যাম। প্রসেসে MP4 ফাইলও কিন্তু আহ, ইয়ে করা যায়, এসইও করা যায়। আপনি হচ্ছে ভিডিওটা রাইট বাটনে ক্লিক করবেন, গিয়ে প্রপার্টিজে যাবেন, ওখান থেকে যেভাবে করেছিলাম সেভাবে করেন। ওকে ম্যাম। আর আপনার যে ভিডিওটা আছে ওই টাইটেলটাও চেঞ্জ করতে হবে। আপনি গিগে যে টাইটেলটা দিয়েছেন, ইমেজেও সেই টাইটেলটা দিয়ে এসইও করবেন। আপনি কি বুঝতে পেরেছেন কিনা? ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি দেখিয়ে দিব। ওকে ম্যাম। আচ্ছা, হ্যাঁ আসিফ ভাই বলেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ম্যাডাম, ওই আমার ফাইবার গিগটা একটু আপনাকে দিয়ে একবার চেক করান তো, হ্যাঁ আসলে শিওর। কোনো গ্রামাটিক্যাল ইয়ে ওকে, আছে কিনা। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। একটু যদি কাইন্ডলি দেখতেন, মানে আমার এখানে কোনো গ্রামাটিক্যাল এরর বা কিছু আছে কিনা। না, টাইটেলের সমস্যা নেই। আচ্ছা, ইমেজটা কি এটাই? হ্যাঁ ইমেজ এটাই, মানে এটা আমি যে কাজগুলো করেছি মানে ওইটার দুইটা স্যাম্পল ইয়ে দিয়েছি আর কি অ্যাড এখানে। করে দিয়েছেন? স্যাম্পল, হ্যাঁ। আমি আচ্ছা, কয়েকটা আপনার গিগ রিসার্চ করেছি, ওখানে মানে এ রিলেটেড কাজে ওনারা সবাই আপনার মানে এইভাবেই তাদের ইমেজটা দিয়েছে? হ্যাঁ এভাবেই দিয়েছে আর কি। তো আচ্ছা, ওইটাকে ফলো করে করেছি। আর এটা হচ্ছে ম্যাডাম অ্যাবাউট দিস গিগ, আমি এখানে এটা একটা লিখেছি। এটাতে যদি একটু একবার দেখতেন যে কোনো ইয়ে আছে কিনা, গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। আই স্পেশালাইজ ইন ক্রাফটিং টুডি ডিজাইনস, এখানে আহ, কি একটা মিসিং যেন। কি আই মিসিং এম লাগছে? হবে। আই এম স্পেশালাইজ স্পেশালাইজড in crafting to design that meet your unique requirements. I am specialized, এটা হবে। ওইটা হলে ম্যাডাম আপনার এটা বিষয়টা মানে আই এম স্পেশালাইজড হলে ম্যাডাম এটা বিষয়টা একটু পাস্ট টেন্স টাইপের হচ্ছে না, যে মানে এটা আমি করতাম
বা না, এরকম কোন? আই অ্যাম স্পেশালাইজড মানে হচ্ছে আমি এই বিষয়ে দক্ষ। আচ্ছা, বুঝতে পারছি। তো ম্যাডাম আই স্পেশালাইজ এটাই মিন করে না যে আই স্পেশালাইজ মানে আমি এই বিষয়ে দক্ষ? ল্যাঙ্গুয়েজটা কি মানে? আপনি একটু চেক করে নিন গ্রামার। আমার মনে হচ্ছে এটা আই এম স্পেশালাইজড ইন ক্রাফটিং টু ডিজাইনস দিলে ভালো হয়, দ্যাট মিট ইউর ইউনিক রিকোয়ারমেন্টস। I'm here to transform your vision into reality with a keen eye for detail and dedication to excellence. I ensure each design is not only visually appealing but also effectively communicates your message. Leave a lasting impression. ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে। আচ্ছা, আর ম্যাম ওই আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে আমার যে বেসিক এবং স্ট্যান্ডার্ড এগুলা যে সেট করেছি এগুলাতে মানে কোনো চেঞ্জ করতে হবে কিনা মানে? আচ্ছা, প্রথমত এই সার্ভিসটা সম্পর্কে আমার আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা আচ্ছা। আপনাকে সাজেস্ট করতে পারি যে বেসিকে হচ্ছে আপনার এই সার্ভিসটার উপর যেটা একদম মানে প্রাথমিক যে সার্ভিসটা আপনি দিবেন সেটা হুম আপনি এখানে দিবেন। এর চাইতে একটু হুম হায়ার যেটা আপনার পক্ষে দেওয়া সম্ভব সেটা হুম, স্ট্যান্ডার্ডে রাখবেন। আর সবচাইতে ভালো যে সার্ভিসটা আপনি দিতে পারেন সেটা হুম। হচ্ছে প্রিমিয়ামে থাকবে। আমি এটা ম্যাডাম ওইভাবে সেট করেছি, মানে আপনার ফার্স্টে মানে আপনার কাস্টম মানে রিকোয়ারমেন্ট দিয়ে হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে, আর যেটা হচ্ছে আপনার অলরেডি থাকে ডিজাইন হ্যাঁ, করা ওইটাকে জাস্ট মানে তুলতে হয়, ওইটাকে মানে আমার বেসিকে রেখেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনি প্রয়োজনে হচ্ছে অন্যদের গিগগুলো দেখেন। হ্যাঁ, ওভাবে করেছি আর কি। আর এখানে ম্যাডাম এই জিনিসটা একটু ডেলিভারি টাইমে এখানে এই দুইটা জিনিস আমি এখানে অ্যাড করেছি যে মানে আপনার যদি 2 দিনে চায় আপনার সেক্ষেত্রে $10 মানে করে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি কেউ জি চায়। জি জি। ঠিক আছে, ফাস্ট ডেলিভারি অনেক বায়াররা চায়, তো সেক্ষেত্রে আপনি আপনার হচ্ছে সে আপনাকে এক্সট্রা পে করবে, সেটা আপনি দিয়ে রাখতে পারেন। আচ্ছা তবে এই সার্ভিসটার কি এত কম প্রাইসে সেল হয়? ম্যাডাম, এটা স্টার্টিং এ তো মানে এটা নর্মালি যারা এক্সপার্ট হয় তারা আরো বেশি হাই প্রাইস দিয়ে ইয়ে করে। এখন যেহেতু ম্যাডাম স্টার্টিং এ দেখে আমি প্রাইসটা একটু লো রাখতেছি আর কি, যাতে তারপরও ক্লায়েন্ট। আমি বারবার বলবো যে মার্কেট হুম রিসার্চ করবেন। নিউ সেলার যারা হুম আছে ওরা এই সার্ভিসটা কেমন প্রাইসে দিচ্ছে সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনারটা করতে হবে। মানে কম প্রাইস হলে যে আসলে অর্ডার পাবেন এটা একটা ভুল ধারণা আসিফ ভাই। আপনাকে আচ্ছা মার্কেটের সাথে এই সামঞ্জস্য থাকতে হবে। যদি আপনি মার্কেটের সাথে মার্কেটের চাইতে কম প্রাইসিং রাখেন তখন বায়াররা আপনাকে অদক্ষ মনে করবে। ঠিক আছে, আবার খুব বেশি প্রাইসিংও যদি আমরা সেট করি তো সেক্ষেত্রে আপনাকে হায়ার করার পসিবিলিটি খুব কম থাকবে। সেক্ষেত্রে হচ্ছে এজন্যই আমি বারবার বলি যে মার্কেট রিসার্চ করেন। আচ্ছা। মার্কেটে ম্যাডাম আমি যেটা দেখেছি যে মানে ধরেন বেসিকের ক্ষেত্রে ধরেন আপনার স্টার্টিং থাকে হচ্ছে আপনার 20-25 থেকে শুরু করে। তো সেখানে ধরেন ম্যাডাম যেহেতু অ্যাজ আ মানে স্টার্টিং ইয়ে দেখে আমি এখানে 10 দিয়েছি, আমি এটাকে ম্যাডাম বাড়িয়ে দেবো? আচ্ছা, কিছুদিন যাক, কিছুদিন যাক, তারপর দেখেন যে কি হয়। এরপর যদি আপনি মনে করেন তাহলে প্রাইসিংটা বাড়িয়ে দিয়ে দেখতে পারেন। আমার এখানে আপনার ইমপ্রেশন হয়েছে বাট অ্যাকচুয়ালি কোনো মানে ইয়ে ক্লিক পাচ্ছি হয়নি? না আর কি, ক্লিক হয়নি। আচ্ছা, এই কারণ ইমপ্রেশন ইমপ্রেশন হচ্ছে আপনার 2 থেকে 2.5 মাস পরে যদি হচ্ছে 1K এর মতো হয় ইমপ্রেশন আর 2টা বা 3টা ক্লিক থাকে সে তখন হচ্ছে আমরা ইয়ে ভাববো যে আমাদেরটা ঠিকঠাক মতো কাজ করছে এবং অর্ডার আসার পসিবিলিটি তখন হচ্ছে বাড়বে। আচ্ছা, বুঝতে পারছি। আমার এই পর্যন্ত মানে আমার মাত্র 31টা ইমপ্রেশন এসছে আর কি, তো এই কারণে মানে একটু আপনাকে না, দিয়ে। মাঝখানে তো আমরা হচ্ছে হ্যাঁ, নেটওয়ার্ক কানেকশন থেকে ডিসকানেক্টেড ছিলাম। সবারই হচ্ছে আচ্ছা প্রোফাইল ডাউন, আমাদের বাংলাদেশি সেলার যারা আছে সবারই প্রোফাইল ডাউন। এখন আচ্ছা হচ্ছে অ্যাক্টিভ থাকেন বেশি করে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। এটা আমার এমনি গ্রামাটিক্যালি জাস্ট খালি আপনার এই ইয়েতে আমার একটু চেঞ্জ হ্যাঁ, আপনি করতে এটা হবে একটু বলছেন। চেঞ্জ করে ইয়ে ইয়ে একটু চেক করে দেখেন, হ্যাঁ। আচ্ছা, এই যে এটা ম্যাডাম আমি ওই আপনার চ্যাট জিপিটি থেকেই আমি হেল্প নিয়ে করেছি, জাস্ট ভিতরে কিছু মাইনর চেঞ্জ করেছি আর কি।
ওখানে আচ্ছা মানে এটা একদম স্টার্টিং এ ছিল দেখে এটাকে আমি ওভাবে ইয়ে করিনি আর কি, চেঞ্জ করিনি, এটা এভাবে রেখে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এডিট করার দরকার নাই। এডিট করলে আবার হচ্ছে জিরো ইমপ্রেশন থেকে আবার কাউন্ট হয়। ঠিক আছে, এভাবেই চলুক। এভাবে আরো কিছু গিগ দেন। এটাই ফার্স্ট গিগ? হ্যাঁ, এটা ফার্স্ট গিগ। আর মানে ওই ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি নিয়ে আমি আর কি কিছু মানে আমার প্রিভিয়াস ওয়ার্ক কিছু খুঁজতেছি, মানে ওখানে যদি কোনো স্যাম্পল ওয়ার্ক পাই, কারণ এখানে তোমার আমার একটু প্রজেক্টের একটা ইয়ে আছে, যে এটা যদি একটা দেওয়া যায়। আমি যেটা আপনার অনেকের ইয়ে দেখলাম, প্রোফাইল দেখেছি যে ওনারা কিছু প্রজেক্টও সাবমিট করেছে, যেটা কাজ করেছে আর কি। তো আমি মানে সেই সব প্রজেক্ট গুলা মানে এখানে আপলোড করতে যাচ্ছিলাম আর কি। তো এটা আমি কাজ খুঁজে দেন আমি ওগুলা আপলোড করবো আর কি নতুন গিগে। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, শাহরিয়ার। হ্যাঁ ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল ম্যাম, গিগ পাবলিশ করার সময় আমার ইংলিশ টেস্ট চাই নাই, তো না চাই, এটা কেন? হ্যাঁ, না চাইলে প্রবলেম নাই। না চাইলে আপনি গিগ পাবলিশিং এর পরে যে কোনো টাইমে হচ্ছে দিয়ে নিতে পারেন। আজকে না চাইলেও হচ্ছে আপনার সেকেন্ড গিগ বা থার্ড গিগ পাবলিশিং এর সময় চাইবে। আমরা নন ইউএস সেলার যারা আছে সবারই হচ্ছে ইংলিশ টেস্ট দিয়ে নিতে হয়। ওকে ম্যাম, তখন যদি আমার ইংলিশ টেস্টে সমস্যা হয় তখন তো আমি দিতে পারবো না, কেন মানে দিতে দিয়ে পারবেন? নিতে পারবো না। ও, মানে ম্যাম তখন মনে করেন যে একবার হচ্ছে ওই ভুল করলাম বা হচ্ছে ফেল করলাম, আচ্ছা, তারপরে বুঝতে তো পেরেছি। রিটেকে। বুঝতে পেরেছি শাহরিয়ার, আমাদের হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস হবে আরো কিছু। আমরা নেক্সট উইকেও সম্ভবত প্রবলেম সলভিং ক্লাস করাবো। আর হচ্ছে একটা ক্লাস বাকি আছে আপনাদের টপিকের, সেটা দেখাবো আমি। আহ, ঠিক আছে, আমি নেক্সট উইকে দিয়ে দিব নে। আপনি মনে করিয়ে দিবেন। ওকে ম্যাম। ঠিক আছে। জাহিদুল ইসলাম। ম্যাম বলতেছিলাম আমি যে ফাইবারের ইমেজটা দিব সেটা কি আপওয়ার্কে দিতে পারবো? সাইজে একটু পার্থক্য আছে। ও, সাইজ সাইজ এক না। জি জি ম্যাম, আপওয়ার্কের সাইজটা মানে কোন রকম কত? 1000 × 750 সম্ভবত। জি। আমার মনে নাই, দেখে নেবেন, গুগল সার্চ করে নেবেন, অথবা ক্লাস আচ্ছা। ভিডিও দেখবেন, ক্লাসে বলা আছে। সম্ভবত এক জি হাজার গুণন 750, আমার যতদূর মনে পড়ে। জি জি। আচ্ছা। ঠিক সালাম। আছে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি আজকের মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।